ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা সবাই ভালো আছি। সকালবেলায় আজকে আমার পুজো দেওয়া হয়ে গেছে, চান করা হয়ে গেছে। আজকে শনিবার, বজরংবলী পুজো করলাম। অনেক ভোরবেলায় উঠেছি, 4:30টার সময়। সমস্ত কিছু কাজ টাজ করে চান টান করে পুজো দিয়ে এই মাত্র একটু চা খেলাম। আর অনেসা মনীষা পড়তে গেছিলো, ওরা টিউশনের দিকে এই মাত্র এলো, তো ওদিকে একটু বিস্কুট আরে দিলাম, ওরা খেলো। আর এদিকে দিদির তো বাড়িতে যে আমগুলো আমি নিয়ে এসেছিলাম ওগুলো একটা দুটো করে পেকেছে, আর এদিকে আমি কেটে নিয়েছি খাবো বলে। এইও কাটলাম খাবো বলে। আর আমগুলো খুব মিষ্টি, গাছের আম তো, গাছের আম। বাসন টাসন সব ধুলাম, অনেসা মনীষাকে টিফিনও দিয়ে দিয়েছিলাম। তো ওদের মুড়ি আর তরকারি খেলো ওরা। আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি। ডাল হয়ে গেছে, ভাত আর তরকারিটা হচ্ছে। আর তাড়াতাড়ি করে নিই, আজকে প্রচণ্ড রোদ দিয়েছে আর রান্নাঘরটা প্রচণ্ড গরম লাগছে, সেই জন্য আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। করছি কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, কচু দিয়ে আর ছোলা ভিজিয়েছিলাম, সব কিছু দিয়ে একটা তরকারি করব আর ডাল করবো। আর তরকারি বসিয়ে দিয়েছি, দেখো এই যে 5 মিশালি তরকারি আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতটা হচ্ছে, ভাতটা একবার ফুটে গেলে আমি ফ্যান ঝরিয়ে নেবো। আর ডাল হয়ে গেছে, এখানে আমি কচু পুঁই কুমড়ো সব দিয়ে দিয়েছি। আর এদিকে ছোলা আছে, ছোলাটা ভিজিয়েছিলাম, এটাও দিয়ে দেবো। এরকম করে তরকারি করলে খুব সুন্দর লাগে খেতে। বেশি দেবো না, কটা দেবো, কটা বিকেলে ভাজবো। দিয়ে দিলাম আমি, তরকারিটা করে নিই। হয়ে গেছে আমার রান্না, তাড়াতাড়ি করে নিই। আজকে প্রচণ্ড রোদ দিয়েছে আর খুব গরম লাগছে। এই যে আমগুলো নিয়ে এসেছিলাম, আর 3-4 দিন হয়ে গেল, একটা দুটো করে পাকছে। আর বড় বড় আমগুলো দুটো পেকে গেছিলো, এটা কাটলাম সকালে, তোমাদেরকে দেখিয়েছি। আর এই আমটা এখনো একটু শক্ত আছে, পাকবে। আর আমি এই বালতিটা ধুলাম, বালতিটা ধুইছি। এই বালতির ভেতরে আমি রেখে দেবো, গরমে পেকে যাবে। আর এখানে রাখা আছে তো পচে যাচ্ছে, একটা দুটো করে পাকছে না, পচে যাচ্ছে গরমে। তো বালতিতে রেখে দিই, মা বললো যে বালতির মধ্যে ঢাকা দিয়ে রেখে দে, দেখ পেকে যাবে। ওই জন্য আমি বালতিটা ধুলাম। তো এর মধ্যে আমগুলো সব সাজিয়ে নিই, ঢাকা দিয়ে রেখে দেবো। আমি গুড় আম করে দিই চাটনি খাওয়ার জন্য। এগুলো পুরো শক্ত আছে, পাকেনি, পুরো শক্ত। তাহলে গুড় আম করে দিই। আর এইখানে বালতির মধ্যে আমি আমগুলো সব রেখে দিয়েছি। এগুলো ভালো করে একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিন। ঢাকা দিয়ে পরে এই ঢাকনাটা লাগিয়ে দেবো, এই ঢাকনাটা লাগিয়ে দেবো, গরমে ভাপে পেকে যাবে। আর এমনিতে দেখো এইগুলো এই 4টে নষ্ট হয়ে গেছে, দেখো পচে গেছে, এটা পুরো খারাপ হয়ে গেছে, এর ফেলে দিতে হবে। ঘরে গুড় ছিল না আর একটু চিনিও ছিল না, সেই জন্য আমি এই মাত্র দোকান থেকে এলাম, গুড় নিয়ে এলাম 500 আর চিনি। গুড় আম করবো। আর এই আমগুলো তো কাঁচা, সেই জন্য গুড় আম করে দিই। আর এইদিকে আমগুলো সব আমি বালতির মধ্যে রেখে দিয়েছি। এর মধ্যে ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে পরে আর এই ঢাকনাটা দিয়ে দেবো। এর মধ্যে এইটা কাপড় নিয়ে এসে এর মধ্যে ঢাকা দিয়ে ঢাকনাটা এর মধ্যে চেপে রেখে দেবো, তাড়াতাড়ি পেকে যাবে। এটা ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি। এবার আমি এই ঢাকনাটা ঢাকা দিয়ে দেবো, একদিনের মধ্যে পেকে যাবে এগুলো। আমগুলো আমার কাটা হয়ে গেছে, তো আমগুলো কাটছিলাম, তো কটা পাকা মতো মানে পেকে এসেছে, এগুলোই করে দেবো। আর এগুলো কাটলাম না, এগুলো একটু একটু নরম রয়েছে, কাটলাম না। এগুলো কাটলে পরে পাকা বেরোচ্ছে, হলুদ হয়ে গেছে, ভেতরটা থাক পাকবে। আর এই কটা আমি করে দিই গুড় আম। আমার তরকারি হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নিই। কি সুন্দর হয়েছে 5 মিশালি তরকারি। গুড় আম আমার রেডি হয়ে গেছে করা। এবার এটা ঢেলে নিই, তারপর আমরা সবাই মিলে ভাত খাবো। অনু মনু আমি এটা ঢেলে রেখে দিই। দেখো কি সুন্দর হয়েছে গুড় আম। আর গরমের সময় একটু টক না হলে ভাত খেতে ইচ্ছে করে না, সেই জন্য আমি অনেকটা করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগছে।
আমার রান্না অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাসনও আমি ধুয়ে নিয়েছি। আর এদিকে আমরা তিনজনে খেতে বসে গেছি। আজকে রান্না করেছি কুমড়ো দিয়ে, পুঁই শাক দিয়ে, কচু দিয়ে তরকারি, ডাল, আর এদিকে আমি চাটনি করলাম। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমি অনেসা মনীষা একটু শুয়েছিলাম। তো এই তো কিছুক্ষণ আগে উঠলাম 5:30টার সময়, উঠে জলারে ভরলাম। জলারে ভরে অনেসা মনীষা, অনুরাধা ওর বান্ধবীর মা, ওরা সবাই মিলে আমাদের এখানে শিব শক্তি ধাম আছে, ওইখানে ঘুরতে গেল। আর আমি এদিকে সন্ধে দেবো। ওরা আসবে, সন্ধে দেওয়ার পরে এসে পরে একটু মুড়ি খাবে। বিছানার চাদরটা খুব নোংরা হয়েছিল, সেই জন্য আমি বিছানার চাদরটা একটু চেঞ্জ করে নিলাম। চলো তোমাদেরকে দেখাই। চাদরটা চেঞ্জ করলাম, নোংরা হয়েছিল, এই যে চেঞ্জ করে এটা কাঁচাটা পারলাম। আর এদিকে কাচার জন্য নিয়ে নিচ্ছি চাদরগুলো, এখানে রেখে দিচ্ছি, কাচবো। এখন ভিজিয়ে রেখে দিই, সকালে উঠেই কেচে নেবো। শিবশক্তি ধাম থেকে ঘুরে চলে এসেছে, আর আমাকে বললো মা একটু ফুচকা খেতে নিয়ে যাবে। সেই জন্যে অনেসা মনীষাকে আমি যাই একটু ফুচকা খাওয়াই নিয়ে আসি বাজারে, আমাদের এই ঘর থেকে সামনেই। আর ওর বান্ধবীও আছে সাথে, চলো যাই ওদিকে ফুচকাটা খাওয়াই নিয়ে আসি। অনেসা মনীষা যাচ্ছে ফুচকা খেতে, আর ওর বান্ধবীটা আছে সাথে। আমি এইমাত্র বাজার থেকে এলাম, আর অনেসা মনীষা চলে এসছে আগে, ওরা ঘরে বসে আছে। আমাদের এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা তিনজনের রুমে চলে এসেছি। মনীষা ঘুমিয়ে পড়েছে, অনেসার আমি জেগে আছি, 10:30 প্রায় বাজতে যায়। তাকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।